শুধু ফ্রাইড রাইস খেতে কি শুধু ভালো লাগে বলো, তার সঙ্গে যদি একটু চিলি চিকেন হয় তাহলে কেমন হয় বলো তো। তো আজকে আমি চিলি চিকেনের রেসিপি নিয়ে চলে এসেছি। তো দেখো, প্রথমে চিকেনটাকে একটু ম্যারিনেট করে নেব সয়া সস, লবণ আর একটু লঙ্কা, রসুন আর আদা দিয়ে, আর দিচ্ছি বাইন্ডিংয়ের জন্য কর্নফ্লাওয়ার। তো সেটা দিয়ে খুব সুন্দর করে মেখে নেব। তোমরা যদি এখানে একটা ডিম দিতে চাও তো অবশ্যই দিতে পারো। প্রথমে যে অত কালারফুল ভেজিটেবলসগুলো দেখিয়েছি সবগুলো আমি ইউজ করিনি, কিছুটা ফ্রাইড রাইসের জন্যও ছিল। তো একই দিনে বানিয়েছিলাম তো তো শুধু ক্যাপসিকামগুলোই, যেগুলো কিউব করে রাখা ক্যাপসিকাম, সেগুলোই নিয়েছিলাম চিলি চিকেনের জন্য। তো দেখো, তেল দিয়ে দিয়েছি কড়াইতে, তো তার মধ্যে চিকেনগুলোকে ভেজে নিচ্ছি। তো আমি চিকেনটাকে ম্যারিনেট করে 15 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। তো দেখো, এবার চিকেনগুলোকে লাল লাল করে ভেজে নেব। এবার একটা সস রেডি করছি। তো আমি কিছুদিন আমি বাড়িতে ছিলাম না, এটা আমি আমাদের বাড়ি গিয়ে বানিয়েছিলাম। তো সেখানে স্ট্যান্ড নিইনি, ফোনের ক্যামেরা উল্টে গেছে সেটা খেয়ালও করিনি। তো চলো কী কী সস নিয়েছি তো দেখে নাও। প্রথমেই দিলাম সয়া সস, গ্রিন চিলি সস, রেড চিলি সস, আর দিচ্ছি টমেটো কেচাপ। তো দিয়ে খুব ভালো করে মিক্স করে সাইডে রেখে দেবো। এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তো তেলের পরে দিয়ে দিলাম ওই রসুন আর দিচ্ছি আদা। তো দিয়ে গোল্ডেন ব্রাউন করে ভাজা হলেই যে কিউব করে কাটা ভেজিটেবলসগুলো ছিল তো সেগুলোই দিয়ে দেবো। তো দেখো, প্রথমেই দিয়ে দিয়েছি ক্যাপসিকাম আর দিলাম অনিয়ন। তো দিয়ে খুব ভালো করে এটাকে হালকা একটু সতে করে নিয়ে, তো যে সসটা রেডি করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। তো সেটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে তার আগে আমি একটু গোলমরিচ আর সামান্য লবণ দিয়ে দিয়েছি। তো সেটা দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে তারপরে যে পরিমাণ গ্রেভি রাখবো সেই পরিমাণ ওয়াইজ জল দিয়ে দিলাম। তো জলটা ফুটে গেছে, তো এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা চিকেনগুলো। তো সেটা দিয়ে এবার আমি বাটিতে কর্নফ্লাওয়ার গুলে নিয়েছিলাম, তো সেটাই দিয়ে দিয়েছি। তো দেখো, অনেকটা গ্রেভিটা ঠিক হয়ে গেছে। এবার নামানোর আগে একটু সামান্য চিনি আর একটু গোলমরিচ দিয়ে নামিয়ে নিয়েছি। তো চিলি চিকেনের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটা ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।